আইএলস স্পিকিং এটি ল্যাঙ্গুয়েজের একটি প্রোডাক্টিভ স্কিল। দ্যাট মিনস স্পিকিং মানে হচ্ছে এখানে কোনো ফিক্সড আনসার নেই। সাপোজ ইফ আই আস্ক ইউ হোয়াটস ইউর ফেভারিট কালার, ইউ মে আনসার রেড, অ্যানাদার পারসন আনসার ব্ল্যাক, অ্যানাদার পারসন আনসার হোয়াইট। দ্যাট মিনস এখন কি আমি যে হোয়াইট বলছে এবং রেড বলছে তাকে ভুল বলবো? ব্ল্যাক যে বলছে সে সঠিক? নো, তিনটাই সঠিক। এই জন্যই বলা হচ্ছে দেয়ার ইজ নো ফিক্সড আনসার। ইন স্পিকিং দিস ইজ প্রোডাক্টিভ পার্ট। আপনাকে আনসার তৈরি করতে হবে, সেখানে কিছু বেসিক স্ট্র্যাটেজি আছে, কিছু ইন্টারমিডিয়েট স্ট্র্যাটেজি আছে, কিছু অ্যাডভান্স স্ট্র্যাটেজি আছে। আজকে আমরা অ্যাডভান্স নিয়ে আলোচনা করবো, যেহেতু আমাদের টার্গেট 9। আপনি ম্যাক্সিমাম টার্গেট যখন করবেন তখন তো আপনাকে অবশ্যই টার্গেট ভালো নিতে হবে। আইএলস স্পিকিং ব্যান্ড 9, এটার জন্য কিছু শর্ত আছে। নাও হোয়াট আর দ্য কন্ডিশনস? ন্যাচারাল, কোনোভাবেই যেন আপনাকে প্রিটেন্ডিং মনে না হয়, এটা মাথায় রাখতে হবে। প্রিসাইজ, যেখানে যেটার দরকার এক্স্যাক্টলি হচ্ছে ওয়ার্ড সুইটেবিলিটি অনুযায়ী ওয়ার্ড ব্যবহার করতে হবে। ফ্লেক্সিবল, আপনি যেন যে কোনো দিকে মাল্টি ডাইমেনশনাল ওয়েতে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন। ফ্লুয়েন্ট হতে হবে, ফ্লুয়েন্ট কমিউনিকেশনের দরকার, যেখানে আপনি হচ্ছে ন্যাচারালি কোনো ধরনের হেজিটেশন ছাড়াই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন। এখন আইএলস আপনাকে কিসের উপরে মার্ক করছে দেখেন। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহারেন্স অলরেডি বলেছি। লেক্সিক্যাল রিসোর্স, এটা হচ্ছে ওয়ার্ড মূলত বা ওয়ার্ডের সঠিক ব্যবহার। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, এটা আপনারা বুঝতেই পারছেন। প্রোনাউন্সিয়েশন, এটাও আপনারা জানেন। এই দুইটা নিয়ে একটু কনফিউশন তৈরি হয়, আমরা এগুলো ধীরে ধীরে এখন জানবো। ইউ নিড টু ডেভেলপ অল ফোর, নট জাস্ট ভোকাবুলারি। শুধুমাত্র ভোকাবুলারি না,